সপ্তম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ, আজকে এটা নিয়ে আলোচনা হবে। উৎপাদক বিশ্লেষণ, এটা হচ্ছে অধ্যায় 19, গণিত প্রভাব বই থেকে, সপ্তম শ্রেণীর। দেখো এখানে কি দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ নিজে করি 19.1, পেজ নম্বর হচ্ছে 220। 1 নম্বর কি দেওয়া আছে, 25xy। উৎপাদক বিশ্লেষণটা কি হবে, একে ভেঙে দিতে হবে, ভাঙতে ভাঙতে যেতে হবে। 25 কে ভাঙলে কি হবে, প্রাইম আমাদের মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, প্রাইম নাম্বারে ভাঙতে হবে। 25 মানে হলো 5, 5 ইন্টু 5, 5 ভাগ করলে 5 হয়, মানে 25 মানে হচ্ছে 5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো একটা দাগ আসবে 5 এর জন্য, আর একটা দাগ আসবে আরেকটা 5 এর জন্য, এক্স আছে একটা আছে এক্স এর জন্য, ওয়াই আছে ওয়াই এর জন্য। তাহলে 25xy একে ভাঙলে কি হবে, 5 একটা আসলো ইন্টু, এটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, আরেকটা 5 আসলো ইন্টু, আরেকটা এক্স আসলো ইন্টু, আরেকটা ওয়াই আসলো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, মানে 25xy কে ভাঙলে পরে কি হবে, 5 হবে ইন্টু 5 হবে ইন্টু এক্স হবে ইন্টু ওয়াই। একে তুমি গুণ করে দাও, গুণ করলে কিন্তু আবার 25xy আমরা কিন্তু পৌঁছাবো। আরেকটা কথা বলছি, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাতে সুবিধা হবে, এবং অঙ্কগুলোকে লাইক করবে। আমি যেন বুঝতে পারি তোমরা লাইক অঙ্কগুলো দেখছো, সে কারণে লাইক কমেন্টস তো করতেই হবে। আর বন্ধুদের মাঝখানে, বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, তারাও কিন্তু উপকার পাবে, তারাও কিন্তু অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো সমাধান করা যাবে। ঠিক আছে, এরপরে আমি 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখো কি হবে। 2 নম্বরটা কি বলেছে, 18xy²। একে ভাঙলে কি হবে, উৎপাদক হলে কি, 18 কে আমরা আবার আগের মতো ভেঙে দিই, 2 দিয়ে ভেঙে দিই, 9 দুগুণে 18, 3 দিয়ে যাবে 3 দিকে 9, তার মানে 18 ইকুয়াল টু কি রাখা যাবে, 2 ইন্টু 3 ইন্টু 3 রাখা যাবে। গুণ করলে কিন্তু আর 18 পাওয়া যাবে, 3 দুগুণে 6, 3 6 18। ঠিক আছে, এখান থেকে আমরা যে উৎপাদক গুলো বেরোবে, কি কি বেরোবে, 2 একটা বেরোবে, আবার কি বেরোবে, এখান থেকে কি বেরোবে, এটাকে আমি বক্সের মধ্যে রাখতে পারি, নাও রাখতে পারি, মানে রেখে দিলাম। এখান থেকে 3 একটা উৎপাদক বেরোবে, 3। তারপরে আরেকটা বেরোবে, কি বেরোবে, 3 একটা বেরোবে। এখানে এক্স, একটা এক্স ছিল, কি বেরোবে, একটা এক্স বেরোবে। y², দেখো y² মানে কিন্তু, y² তোমরা জানো, y² মানে দুটো y কে গুণ করলে y² হয়, y ইন্টু ওয়াই। এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে এই একটা ওয়াই পাওয়া যাবে, এখান থেকে আরেকটা ওয়াই পাওয়া যাবে। এই যে y² মানে কি, y ইন্টু ওয়াই, ওয়াই কে আলাদা করলাম, এই ওয়াই কে আলাদা করলাম, হয়ে গেল। তাহলে therefore 18xy², উৎপাদক করলে কি কি হবে বলো, 2 একটা হবে, মাঝখানে গুণ চিহ্ন হবে, 3 একটা হবে, তারপরে এগুলো কি হবে, তারপর একটা 3 হবে, তারপর একটা কি হবে, এক্স হবে, তারপর একটা কি হবে, ওয়াই হবে, তারপর একটা কি হবে, ওয়াই হবে। এটি আছে, সবগুলো কিন্তু গুণের আকারে থাকবে, অর্থাৎ কিছুই না, এটাকে মৌলিক সংখ্যায় ভেঙে দিতে হবে যেটা থাকবে সংখ্যাটাকে, এবং এক্স যেহেতু একটা এক্স আছে, একটা এক্স থাকবে, y² মানে দুটো ওয়াই এর গুণফল আছে, ওয়াই ইন্টু ওয়াই হবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো সব অঙ্কই হবে, না হওয়ার কিছু নেই, প্র্যাকটিসটা করতে হবে ভালো করে। এরপরে দেখো, এরপরে আমি যাচ্ছি 3 নম্বরে যাচ্ছি।
3 নম্বরটা কি বলেছে? 15 কিউ স্কোয়ার আর স্কোয়ার। 15 কে ভাঙলে কি হবে তোমরা জানো, বলো কি হবে? 3 একটা হবে, আর আর কি হবে? 5 একটা হবে। কিউ স্কোয়ারকে ভাঙলে কি হবে? একটা কিউ হবে। কিউ স্কোয়ার যখন দুটো কিউ আছে তখন আরেকটা কি হবে? আরেকটা কিউ হবে। আর স্কোয়ার মানে একটা আর হবে। আর স্কোয়ার মানে আরেকটা আর হবে। therefore 15 কিউ স্কোয়ার আর স্কোয়ার, তার মানে কি হবে? 15 কে 3 একটা আসবে, ইন্টু 5 হবে, ইন্টু কিউ স্কোয়ার মানে একটা কিউ আসবে, বুঝতে পারছো? আর একটা কিউ আসবে, কিউ স্কোয়ার দেওয়া আসবে, দুটো কিউ গুণফল করতে হবে। আর স্কোয়ার মানে এই একটা আর হবে, এই একটা আর হবে, এটাই অ্যান্সার। না বোঝার কিচ্ছু নেই, এগুলো প্র্যাকটিস করো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। পরবর্তী দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক তোমাদের কিন্তু হোম টাস্ক, মানে বাড়িতে কিন্তু করবে। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, নিজে করি। 19 পয়েন্ট আমি 1 যেটা বলছি সেটা চলে যাচ্ছি। পেজ নম্বর হলো 221 পেজ। পেজ নম্বর 221 পেজ দেখো সবাই। 221 পেজের অঙ্কগুলো কি করে করতে হবে? পেজ নম্বর 221, এটাও তাই, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে এটা কি দেওয়া আছে? 1 নম্বরটা দেওয়া আছে 12 এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস 2, এরকম দেওয়া আছে। 12 কে ভাঙলে কি হবে? আগের মতো দেখো, 12 কে ভাঙলে কি হবে? 2 দিয়ে করো 6, 2 দিয়ে করো 3, 2 2 3, এদিকে গুণ করলে 12 হবে। তোমাকে মৌলিক সংখ্যা ভাঙতে হবে। প্রথমেরটা কত হবে? 2 হবে। তারপরে আবার 2 হবে, তারপরে আবার 3 হবে। এক্স স্কোয়ার মানে কি হবে? ওই যে এর আগে বলেছি আমি, এক্স ইন্টু এক্স, এই একটা এক্স হলো, আবার কি হবে? আর একটা এক্স হবে। ওয়াই মানে কি? একটা ওয়াই হবে। এটা সব গুণ কিন্তু আছে, সব কিন্তু গুণ আছে, মাঝখানে গুণ আছে। আর এক্স প্লাস 2 ভাঙলে এখান থেকে এক্স প্লাস 2 কিন্তু একা থাকবে, এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে এক্স প্লাস 2 থাকবে। এটা কিন্তু ভাঙা যাবে না, প্লাস চিহ্ন আছে, এক্স প্লাস 2 কিন্তু একসঙ্গে থাকবে। তাহলে আমাদের কি দেখলাম? 12 এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস 2, উৎপাদক বলে কি হবে? 2 ইন্টু 2, এটা তুমি বক্স নাও বক্স দিতে পারো, একই ব্যাপার। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস 2। আমি আগের অঙ্কে এর মধ্যে বক্স দিয়েছিলাম, বক্স দিলেও হবে, না দিলেও হবে। এইভাবে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ভালো করে দেখো, না বোঝার কিছু নেই। যে সংখ্যাটা থাকবে সংখ্যাটাকে আমি মৌলিক সংখ্যা ভেঙে দিব। এক্স স্কোয়ার মানে দুটো এক্স থাকবে, ওয়াই একটা আছে, একটা ওয়াই থাকবে, এক্স প্লাস 2 এটা কিছু করা যাবে না, এটা এক্স প্লাস 2 হিসাবেই থাকবে। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করো। তারপরে আমি এখান থেকে চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি হবে সেটা সবাই দেখো। অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না এবং বুঝতেও পারবে না। 3 নম্বর অঙ্কটা প্রত্যেকে দেখো কি দেওয়া আছে।
16xyz আর হচ্ছে x প্লাস ওয়াই। একে আমি একবারও করতে পারি, একবারও করলে কি 16 কে ভাঙলে কি হবে, 2 দিয়ে ভাঙলে 8 হবে, 2 দিয়ে ভাঙলে 4 হবে, 2 দিয়ে ভাঙলে 2 হবে। ঠিক আছে, তাহলে 16 আমি কিন্তু এভাবে যে আমি যে দাগ দিয়েছিলাম, দাগ দিয়েও করতে পারো। দাগ দিলে পরে প্রথমে তার 2 হবে, এটাকে বক্সে রাখতে পারো। তারপর এটা কত হবে, 4টা 2 হবে। তারপরটা কত হবে, 2 হবে। তারপরটা কত হবে, 4টা 2 হবে। তারপরে কত হবে, x আছে, xই থাকবে। তারপরে কত হবে, y আছে, y থাকবে, একটা y আছে। তারপরে কত হবে, z আছে, z থাকবে। একটা হলে পরে একটাই থাকবে। x স্কোয়ার থাকলে কিন্তু x ইন্টু x হতো, y স্কোয়ার থাকলে কিন্তু y ইন্টু y হতো। একটা আছে, একটাই থাকবে। আর x প্লাস y একসঙ্গে কি হবে, এটা একসঙ্গে x প্লাস y থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা x প্লাস y একসঙ্গে আছে, একসঙ্গেই থাকবে। তাহলে 16xyz এটা হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, সব গুণ চিহ্ন হবে কিন্তু, এই যে x ইন্টু y ইন্টু z ইন্টু x প্লাস ওয়াই। আর কিছু করার নেই। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণফলের আকারে প্রকাশিত হবে। আমি আমি ভেঙে দিলাম, গুণফলের আকারে আমি প্রকাশিত করলাম। এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আজকে আমি এগুলো অঙ্ক করালাম, এবং পরের দিন আমি পরবর্তী ক্লাসে আমি কিন্তু ওই করাবো, নিজে করি 19.2 কিন্তু করাবো, 19.2 করাবো, আর নিজে করি 19.3 করাবো। ঠিক আছে, আজকের মতো এইটুকু থাক। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকুন।